এখন ভিটামিন ডির কাজটা কি? আমরা যে খাবার খাচ্ছি, খাবারের মাধ্যমে আমরা যে ক্যালসিয়াম খাই, ফসফেট খাই, যাই খাবারের মধ্যে থাকুক, সেগুলো খাদ্য নালীর মধ্যে দিয়ে যখন পাস করছে, তখন খাদ্য নালী থেকে রক্তের মধ্যে পৌঁছে দেওয়ার যে ট্রান্সপোর্টের যে কাজটা, সেইটা করে ভিটামিন ডি। অর্থাৎ ভিটামিন ডি যদি না থাকে বা শরীরে খুব কম থাকে, তাহলে খাদ্যের মধ্যে যে ক্যালসিয়াম, আমরা যতটাই ক্যালসিয়াম খাই, সেটা খাবারের মাধ্যমেই খাই বা কোনো ওষুধপত্রের মধ্যেই খাই, সেটা খাবার থেকে শরীরের মধ্যে প্রবেশই করবে না, খাদ্য নালীর মধ্যে দিয়ে পাস হতে 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 স্টুলের মাধ্যমে সেটা বেরিয়ে যাবে। তাই গুচ্ছ গুচ্ছ ক্যালসিয়াম খেলে হবে না, ভিটামিন ডি যদি না থাকে শরীরে ক্যালসিয়াম এবং ফসফেটের ঘাটতি দেখা যাবে। এইখানেই ভিটামিন ডির মাহাত্ম্য। কতটা ভিটামিন ডি দরকার? যারা অ্যাডাল্ট মানুষ আমরা, তাদের মোটামুটি প্রত্যেকদিন 100 ইন্টারন্যাশনাল ইউনিট লাগে। তবে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু তার গ্রোয়িং এজ, তাদের রিকোয়ারমেন্ট একটু বেশি, প্রায় 200 মতো, 200 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। এবং যারা প্রেগনেন্ট মহিলা বা যারা ল্যাকটেটিং মাদার, তাদের ক্ষেত্রে এটা 350 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন লাগে। তাহলে আমরা আলোচনার মাধ্যমে বুঝলাম ভিটামিন ডি আমাদের শরীরের হাড়ের জন্য খুবই একটা জরুরি উপাদান, যেটার সোর্স মেনলি সূর্যের আলো। যাদের সূর্যের আলো থেকে ভিটামিন ডি নেওয়া সম্ভব, তারা ভিটামিন ডি সূর্যের আলোতে বসুন রেগুলার। যাদের পক্ষে সেটা সম্ভব নয়, তাদেরকে ওষুধের মাধ্যমে ভিটামিন ডির ঘাটতি পূরণ করতে হবে।